শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণের উপদেশ সফলতার পথ উন্মুক্ত করে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে যে সকল উপদেশ তথা কথা বলেছেন তা মানুষের জীবনের সাফল্য আনা ও এক উন্নত জীবনধারায় পরিবর্তন করার অমূল্য জ্ঞানসমূহ। এই উপদেশগুলি যদি কোনো ব্যক্তি নিজের অন্তর থেকে মেনে তার জীবনের দিশা ঠিক করতে পারেন, তাহলে সেই ব্যক্তি তার জীবন সমৃদ্ধ করে তুলতে সক্ষম হবেন। অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সংসারের উদ্দেশ্যে গীতায় উপদেশ দিয়েছেন। গীতায় জীবনের সকল সমস্যার সমাধানের উপায় বর্ণনা করা রয়েছে। গীতা কর্ম করার ও জীবনে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা। নিজেকে জানুন, নিজের চোখে নিজেকে চিনতে শিখুন, নিজের মূল্যায়ন করুন। একজন তার নিজের থেকে ভালো আর কেউ নিজেকে জানতে বা চিনতে পারেন না। নিজেকে জানতে পারলে জীবনের বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি কখনো নিজের সঙ্গে অপরের তুলনায় ব্যস্ত হবেন না। আপনি যেমন সেরূপেই আপনি সকলের থেকে আলাদা ও সর্বশ্রেষ্ঠ। নিজের সঙ্গে অন্যের তুলনায় আপনি কেবল দুঃখই পাবেন, আর সেই সঙ্গে আপনার মন হয়ে উঠবে এক অসৎ চিন্তার কেন্দ্রস্থল। জীবনে অক্লান্ত পরিশ্রম ও বিরামহীন চেষ্টা করতে থাকুন। আপনার চেষ্টার ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা দুটোই অমূল্য। নিজের মনকে চিনুন, কেননা বহু ক্ষেত্রে দেখা গেছে মানুষের মন তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই ব্যক্তির মনের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে দেখবেন যে মন হয়ে উঠেছে আপনার পরম বন্ধু। কিন্তু যদি আপনি মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন, তাহলে তা আপনার চরমতম শত্রু হিসাবে পরিণত হবে। গীতার উপদেশ অনুযায়ী যে সকল ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন, তারা মনের মধ্যে উৎপন্ন অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছাগুলিকে অবলীলায় দূরে সরিয়ে রাখতে পারেন। এর পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিরা সহজেই নিজের লক্ষ্য পূরণে সমর্থ হন। মানুষের চলার পথে তার নিজের মনে উৎপন্ন হওয়া রাগ প্রায় সবসময়ই এক বিশাল বড় বাধা হয়ে দাঁড়ায়। আপনার জীবনের প্রধান শত্রুই হল এই রাগ। মানুষের মনে উদয় হওয়া রাগ তাকে কখনো কখনো চণ্ডাল রূপে পরিচিত করে তোলে। রাগ মানুষকে জ্ঞানশূন্য করে তাকে রাগে অন্ধ হওয়ার পর্যায়ে নিয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় রাগ নিয়ন্ত্রণ করার উপদেশ দিয়েছেন। আপনি যদি কোনোভাবে রাগের বশীভূত হয়ে পড়েন, তাহলে আপনি আপনার ভালো মন্দ বিচার করার মানসিকতা হারিয়ে ফেলবেন। আপনার মনে ভ্রমের সৃষ্টি হবে, যা আপনার বুদ্ধি ভ্রষ্ট করবে। আপনি অতি সহজেই বিপদগামী হয়ে পড়বেন। এই অতি বড় রাগ, অহংকার ও প্রতিহিংসার কারণেই মহাভারতের যুদ্ধের সূচনা হয়েছিল, আর তার ফলস্বরূপ সমস্ত কৌরবগণ তাদের রাগ দমনহীন মানসিকতার কারণে সকলেই সেই যুদ্ধে মৃত্যু বরণ করেন। তাই রাগ বর্জন করুন,
নিজেকে শান্ত রাখুন ও নিজের নিজের কর্ম করুন। কোনো বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রত্যেক ব্যক্তির এক অত্যন্ত অত্যাবশ্যকীয় জ্ঞান। কর্ম করার সময় সেই বিষয়ে যদি সম্যক জ্ঞান না থাকে তাহলে সেই ব্যক্তি ওই কাজে কোনোদিন সফল হবেন না বা ওই কাজে পূর্ণতা পাবেন না। কেননা বিচলিত মন কোনো কাজেই সঠিক রূপে মনোনিবেশ করতে পারে না। তাই কোনো কাজ করার পূর্বে সেই কাজ সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা উচিত। তবেই এক ব্যক্তি কোনো কাজে পূর্ণ সফলতা পাবেন। গীতা উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ব্যক্তির মনকে সন্দেহ ও সংশয়ের পরিস্থিতি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যে সমস্ত মানুষের মন বিভ্রান্তিতে ভরা তাঁরা কখনো কোনো কাজে অগ্রসর হতে পারেন না। জীবনে সমস্ত বিষয়ের প্রতি স্পষ্ট ধারণা থাকা তাই অত্যন্ত আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি শাস্ত্রবিধি অনুযায়ী কর্ম করো, কারণ কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম অনুষ্ঠান বড়। কর্ম না করে কেহই জীবন অতিবাহিত করতে পারেন না। কর্মফল ও কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করা উচিত। মানুষ যেমন যেমন কর্ম করবেন তার অনুরূপ ফল তিনি অবশ্যই লাভ করবেন। তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করলে ব্যক্তি জীবনে সফল হতে পারবেন। কোনো ব্যক্তি আজ যে কর্ম করে চলেছেন তার কর্মফল আগামীতে অবশ্যই পাবেন। আর আজ যা কিছু একজনের কাছে আছে বা তিনি ভোগ করে চলেছেন তা তার পূর্বকর্মের কর্মফল। তাই কর্মফলের ইচ্ছা ত্যাগ করে নিজের নিজের কর্ম করুন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।